আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের অ্যাডোবো ফটোশপের প্রথম পাঠ। আর এই পাঠের মধ্যে আমরা ফটোশপের যে বেসিক ধারণাগুলো আছে, কোথায় কোন অপশনটা আছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ফটোশপে আসব। আসার পর যদি আপনি কোনো কাজ করে থাকেন তাহলে এরকম থাকবে। যত আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের এরকম আসবে না। আমি কিছু কাজ করেছি এখানে, সেই কাজগুলো এখানে দেখাচ্ছে। এখন আমাদের কাজ হলো আমরা একটু সাইজ নেব। এখানে কয়েকটা সাইজ, তার আগে আমি বলে রাখি যেখানে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফোল্ডার, 3D ভিউ, উইন্ডোজ, এগুলো এখানে দেওয়া আছে। এর মধ্যে আবার দেখবেন অনেকগুলো অপশন আছে। এই বিষয়ে আমরা একটা একটা করে আলোচনা করব। যেরকম এডিটের মধ্যে আছে অনেকগুলো অপশন, এই অপশনগুলোর মধ্যে আমরা পুনরায় আবার আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমরা শুরু থেকে যে কাজটি করব সেটা হলো আমাদের একটা সাইজ নিতে হবে। আমাদের প্রথম টিউটোরিয়ালে আমরা এতটুকুই দেখব, যা সাইজ নেব এবং কি কোন অপশন কোথায় কোন অপশন আছে, কোনটাতে কি করে, এতটুকু খালি জানবো। ঠিক আছে? তবে এই প্রথম ক্লাসটা হচ্ছে নতুনদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। যারা নতুন আছি তাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। ধরেন আপনি ওপেন যদি করেন তাহলে কি আসে আমরা একটু দেখি। এখানে কিন্তু আমাদের অন্য অন্য অপশন আসতেছে। যেরকম যদি আমরা এখান থেকে একটা ডিজাইন নিয়ে পরে আমরা ওটাকে এডিটিং করতে পারবো। যেরকম আমরা এই ফটোটাকে নিয়ে নিই, এই আমরা ফটোটাকে নিয়ে নিলাম। এখন কিন্তু আমরা এখানে অনেক ধরনের কাজ করতে পারবো। ঠিক আছে? যেহেতু আমাদের কাছে এই ধরনের ফটো কাজ করব না, তাহলে আমরা অন্য একটি অপশন দেখব। ঠিক আছে? এখন এখানে আছে ক্রিয়েট নিউ, আমরা যদি ক্রিয়েট নিউতে আসি তাহলে দেখতে পারবো এখানে এক ধরনের সাইজ দিছে। এখানে সাইজগুলোর মধ্যে আছে আপনার কয়েক ধরনের আছে। আপনি যদি মোবাইল ডিজাইনের কাজ করেন তাহলে ওয়েব করলে আর্ট বা ইলাস্ট্রেটর করলে এখানে দিবেন, আপনি প্রিন্টে করলে প্রিন্ট, ফটো করলে ফটো। ঠিক আছে? আপনি এগুলো একটু ভালো করে দেখবেন। এখানে আপনার কিছু সাইজ দেওয়া আছে। এই সাইজগুলো আপনি চাইলে এই সাইজগুলোর উপর কাজ করতে পারেন, আবার আপনি নিজেও সাইজগুলো নিতে পারেন। তবে বেটার হলো যে কাজে যে সাইজটা দরকার সেটা আপনি নিজেই দিয়ে নেবেন, এটাই বেটার হবে। ঠিক আছে? যেরকম ওটা কোথায় দিবেন ওটা আমরা দেখাচ্ছি। এই যে এখানে দেখুন, এখানে আপনি একটা নাম দিতে পারেন, টাইটেল দিতে পারেন। যেরকম আমি দিচ্ছি ফটোশপ। ঠিক আছে? আমরা এটা দিয়ে দিচ্ছি। সরি, আমার আচ্ছা, আমরা আবার ঢুকছি ক্রিয়েট নিউ থেকে এখানে আমরা একটা নাম লিখলাম। নামটা কি লিখলাম? ফটোশপ। ঠিক আছে? আমাদের ফটোশপ লেখা শেষ। এখন আমাদের সাইজের বিষয়টা, এইটা হলো গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো বিজনেস কার্ড করেন, ডিজাইন করেন, তাহলে কিন্তু একটা বিজনেস কার্ডের এক ধরনের সাইজ আছে। আবার আপনি যদি লোগোর কাজ করেন তাহলে কিন্তু সেটারও কিন্তু এক ধরনের সাইজ আছে, তাই না? প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা করে সাইজ থাকে নির্দিষ্ট, সেই নির্দিষ্ট অনুযায়ী আপনি কাজ করবেন। যেহেতু আমরা নতুন অবস্থায় আমরা কিছু দেখব। হ্যাঁ, আরেকটা অপশন আছে, এটা বলি তারপরে ওগুলো বলতেছি। এই আপনার এখানে যে পিক্সেল আছে, আপনি যদি এই পিক্সেলের এখানে ইঞ্চি দেন তাহলে এটা প্রিন্টের কাজে লাগবে। ঠিক আছে? যখন আপনি প্রিন্টের কাজ করবেন তখন আপনি ইঞ্চি দিয়ে কাজ করবেন। আর যখন দেখতেছেন ওয়েব ডিজাইন ওয়েবের কাজ করতেছেন, যেরকম ওয়েবসাইটের কাজ, এই ধরনের যদি কাজ করে থাকেন তাহলে আপনি পিক্সেল দিয়ে কাজ করতে পারেন। আবার আপনার সিএমওয়াইকে যদি লাগে সিএমওয়াইকে দিবেন। যা লাগে আপনি এখানে সব কিছু দেখে দেখে দিয়ে দিবেন, যখন যে কাজ করবেন ওটাই দিবেন। আর এখানে রেজলিউশন কিন্তু আপনি 300 রাখবেন।
কারণ আমরা কিছু কিছু জায়গায় দেখি যে 72 রেজলিউশন দেওয়া থাকে, অত ক্লিয়ার হয় না, কিন্তু 300 রেজলিউশন এটা হলো পারফেক্ট একটা রেজলিউশন। ঠিক আছে, আমাদের এই বিষয়গুলো ভালো করে রাখতে হবে। আর ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি সাদা রাখতে চান সাদা রাখতে পারবেন, রেড রাখতে পারেন রেড রাখতে পারবেন, ব্ল্যাক রাখতে পারেন ব্ল্যাক রাখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু সাদাটাই ভালো হয় তাই আমি সাদাটাই রাখি। তারপর আপনারা দেখবেন নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন ক্রিয়েট নিউ। ঠিক আছে, আমরা তারপর দেখব ক্রিয়েট নিউতে আসলে দেখবেন আমাদের এখানে এক ধরনের একটা সাইজ আসবে। ঠিক আছে,